হুগলির যিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি আজকে যাচ্ছিলেন মনোনয়ন দাখিল করতে, সেই সময় তার গাড়ি আটকানো হয় এমন অভিযোগই কিন্তু আসছে। লকেট চট্টোপাধ্যায় তিনি যাচ্ছিলেন মনোনয়ন পেশ করতে, তাকে আটকানো হয়, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানেও একটা অশান্তির সৃষ্টি হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে। সন্দীপ, ঠিক কি ঘটনা ঘটেছে, কেন লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হলো, কি অভিযোগ উঠছে? না দেখো, লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়নি। আমি যেটা জানাতে চাইবো যে আজকে একসঙ্গে বিজেপির মনোনয়ন এবং বাম কংগ্রেস প্রার্থীদের মনোনয়নও কিন্তু একই সঙ্গে চুঁচুড়ায় জেলা শাসকের দপ্তরে হওয়ার কথা। বাম কংগ্রেস সমর্থকদের যৌথ মিছিল, তা আজকে যখন তারাও শোভাযাত্রা করে জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে এসেছিলেন এবং তাদের মিছিলকে জেলা শাসকের অফিসে ঢোকার আগে আটকে দেয় পুলিশ। তার কারণ সেই সময় লকেট চট্টোপাধ্যায়ের শোভাযাত্রা আসছিল। লকেট চট্টোপাধ্যায়ের শোভাযাত্রা জেলা শাসকের দপ্তরের ভেতরে ঢুকে গেছে। বাম কংগ্রেস সমর্থকদের শোভাযাত্রাকে আটকে দেওয়া হয়েছে ঘড়ি মোড়ের কাছে। তাই তাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ দুপক্ষের মাঝখানে আড়াআড়িভাবে তাদের বেশ কয়েকটি গাড়ি দাঁড় করিয়ে দেয়, গার্ডরেল দিয়ে আটকে দেয়। তা নিয়ে বাম কংগ্রেস সমর্থকেরা তারা উত্তেজিত হয়ে পড়েন, তারা স্লোগান দিতে থাকেন পাল্টা। একদিকে ইনকলাব জিন্দাবাদ, অন্যদিকে জয় শ্রীরাম ধ্বনিতে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই ঘড়ি মোড়ের পরিস্থিতি। এখনো কিন্তু তুমি দেখতে পাবে যে বাম কংগ্রেস সমর্থকদের যে মিছিল, বামেদের মিছিল, তা কিন্তু আটকে দেওয়া হয়েছে। বাম কর্মী সমর্থকেরা তারা আটকে রয়েছেন এখানে, এবং জেলা শাসকের দপ্তরের ভেতরে লকেট চট্টোপাধ্যায় তার কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে তারা পৌঁছে গিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এই মুহূর্তে বাম সমর্থকদের এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এবং রীতিমতো একটা সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। বাম কর্মী সমর্থকেরা এখানে রয়েছেন। আপনাদের কি এখানে দাঁড়াতে বলা হলো? হ্যাঁ, আমাদের এখানে বললো আগে বিজেপির এটা যাক, তারপর এখানে আপনারা ওয়েট করুন, তবে ওরা চলে গেলে তারপর আমরা যাবো। আপনারা কার হয়ে মনোনয়নের জমা দিতে এসেছেন? সিপিএম এর 3 জন ক্যান্ডিডেট, বনদীপ ঘোষ, দীপশিতা ধর, ঠিক আছে, দীপশিতা ধর আর বিপ্লব মৈত্র, এদের 3 জনের জন্য আমরা এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে বামেদের সেই মনোনয়নের শোভাযাত্রা তাকে আটকে দেওয়া হয়েছে জেলা শাসকের কার্যালয়ের বাইরে। কতক্ষণ ধরে বিজেপির র্যালি সমানভাবে ঢুকতে পারছে? আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, বিজেপির র্যালি পরিষ্কার করে ঢুকছে, পরিষ্কার ঢুকছে। সিপিআইএম দাঁড়িয়ে আছে, নিরাপদে দাঁড়িয়ে আছে কংগ্রেস এবং সিপিআইএম এর কর্মীরা, এবং নিরাপদে বিজেপিকে মনোনয়ন পত্র দিতে দিচ্ছে। এটাই এ রাজ্যের গণতন্ত্র। সেটিং দিদি মোদির সেটিং। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেরকম বামেরা এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করছেন, তার পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকেরা তারা জেলা শাসকের অফিসের বাইরে তারা বসে পড়েছেন। এখানে বিজেপি প্রার্থী তিনি লকেট চট্টোপাধ্যায় ভেতরে চলে গেছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা এখানে বসে পড়েছেন। কেন তারা এখানে বসে পড়লেন সেটা তাদের থেকেই একবার শুনে নেব। আপনারা বসে পড়লেন কেন? পুলিশ ওদের সহযোগিতা করছে কেন? ওদের ভাটাও এখান থেকে, এখানে আজকে আমাদের ডেপুটেশন ওদের এখানে আনলো কি করতে নিয়ে এসছে এখানে? ওটা দালালি, পুলিশের এই দালালি আমরা মানব না। আপনারা বসে পড়লেন কেন? পুলিশ ওদের সম্পূর্ণ সহযোগিতা করছে, পুলিশ ওদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। ওদের টাইম ওরা এখন কেন এখানে এলো? বুঝতেই পারছো যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এখানে। বিজেপির কর্মী সমর্থকেরা তারা বসে পড়েছেন জেলা শাসকের অফিসের বাইরে, রাস্তা জুড়ে তারা বসে পড়েছেন। তাদের বক্তব্য যে আজকে তাদের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল, সেখানে কি করে বামেদের মিছিল করার অনুমতি দিল পুলিশ প্রশাসন। এই কারণেই তারা এখানে রাস্তার উপরে বসে পড়েছেন। যদিও লকেট চট্টোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিতে এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরের ভেতরে পৌঁছেছেন।
একেবারে লকেট চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ভেতরে ঢুকে গিয়েছেন, তিনি সেখানে মনোনয়ন দাখিল করছেন। অন্যদিকে বাইরে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন এবং তাদের অভিযোগ যে আজকে তাদের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় বাম কংগ্রেস তারা কি করে এসে যায়, এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাম কংগ্রেসের যারা কর্মী সমর্থক এসেছেন, বামেদের 3 জন প্রার্থী তারা আজকে মনোনয়ন দাখিল করবেন, তাদেরকে পুলিশ অপেক্ষা করতে বলেছেন। তো সেই সবকিছু মিলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা অশান্তি সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সন্দীপ।